আমরা এই জায়গায় খুব কষ্টে আছি, বুঝেন। আমরা বাড়ি ঘর সব চলে গেছে, গরু বছর খুব মানে আছে। তিস্তা প্রজেক্টের কাজ চীনকে দিয়ে দেওয়ায় ক্ষোভে ফুঁসছে ভারত। এজন্য প্রতিশোধ নিতে ভারত আবারও সেই পুরনো এবং ঘৃণিত পথটি বেছে নিয়েছে। রাতের আধারে গজলডোবা বাঁধ খুলে দিয়ে লাখ লাখ পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদী ভারত। একদিকে আষাঢ়ের অবিরাম ভারী বৃষ্টি ও উজানের ভারত থেকে নেমে আসা ঢলে ইতোমধ্যে দেশের অনেক নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগসহ ২০টি জেলা পানি নিচে তলিয়ে গেছে। এছাড়া নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গনের ফলে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী তীরের হাজার হাজার পরিবার। এই যখন অবস্থা, তখন নতুন করে ভারত গজলডোবা বাঁধ খুলে দিয়েছে। ফলে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ডুবে যাচ্ছে লালমনিরহাট জেলা। পাশাপাশি উত্তর অঞ্চলের অনেক জেলায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির এই আকস্মিক বৃদ্ধির ফলে লালমনিরহাটের ৫টি উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়া সহ শত শত পরিবার পানিবন্দী হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ভারতের ছেড়ে দেওয়া পানির চাপ আর অতিবৃষ্টির কারণে তিস্তার চরাঞ্চলের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যেতে শুরু করেছে। জেলার ৫টি উপজেলার নদী তীরবর্তী এলাকা বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের প্রতিটি বন্যার জন্যই দায়ী ভারতের বাঁধগুলো। বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে হওয়া আকস্মিক ও প্রলয়ঙ্কারী বন্যাগুলোর পেছনে শুধু অতিবৃষ্টি একমাত্র কারণ নয়, এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভৌগোলিক রাজনীতি এবং উজানের দেশের পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা। ভাটির দেশ হিসাবে বাংলাদেশ কিভাবে আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর ওপর নির্মিত ভারতীয় বাঁধের কারণে বারবার মানবিক বিপর্যয়ের মুখে পড়ছে, চলুন দেখে নেই। ১. আইন না মেনে ভারতের বেইমানি। বাংলাদেশ ও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ৫৪টি আন্তর্জাতিক অভিন্ন নদী। প্রাকৃতিকভাবেই এই নদীগুলোর অববাহিকা ও উজান অংশ ভারতে এবং ভাটির অংশ বাংলাদেশে অবস্থিত। নিয়মানুযায়ী আন্তর্জাতিক নদীগুলোর পানি বণ্টন ও ব্যবস্থাপনায় উভয় দেশের সমান অধিকার ও পারস্পরিক সহযোগিতা থাকার কথা, কিন্তু বাস্তবে উজান দেশ হিসেবে ভারত বাঁধ নির্মাণের মাধ্যমে একতরফাভাবে নদীগুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে এসেছে। ২. শুষ্ক মৌসুমে মরুকরণ, বর্ষায় প্লাবন। ভারত যখন নদীগুলোতে বাঁধ দিয়ে পানি আটকে রাখে, তখন বাংলাদেশের পদ্মা, তিস্তা, মহানন্দা সহ প্রধান প্রধান নদীগুলো শুকিয়ে মরুভূমি হয়ে যায়। কৃষি, মৎস্য সম্পদ এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্ষাকালে বা অতিরিক্ত বৃষ্টির সময়ে ভারতের নিজস্ব রাজ্যগুলো যেমন ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার যখন বন্যার ঝুঁকিতে পড়ে, তখন তারা নিজেদের রক্ষার্থে বাঁধের গেট খুলে দেয়। এই বিপুল পরিমাণ পানি তীব্র গতিতে বাংলাদেশে প্রবেশ করে আকস্মিক বন্যা সৃষ্টি করে। ৩. ২০২৪ সালের বন্যার জন্য দায়ী ভারত। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের পূর্বাঞ্চলে অর্থাৎ ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে যে নজিরবিহীন ও প্রলয়ঙ্কারী বন্যা হয়েছিল, তার অন্যতম প্রধান কারণ ছিল ত্রিপুরার গোমতী নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গেট খুলে দেওয়া। মধ্যরাতে হঠাৎই বাঁধের পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের লাখ লাখ মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পর্যন্ত পায়নি। প্রতিবছর বর্ষার শেষ দিকে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গে বন্যার চাপ বাড়লে ফারাক্কা বাঁধের প্রায় সবগুলো গেট একসাথে খুলে দেওয়া হয়। এর ফলে বাংলাদেশের রাজশাহী, কুষ্টিয়া, পাবনা সহ বিস্তীর্ণ উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল রাতারাতি প্লাবিত হয়ে যায়। এছাড়াও তিস্তা নদীর বাংলাদেশ অংশে লাখ লাখ মানুষের জীবন জীবিকা এই ব্যারেজের ওপর নির্ভরশীল। বর্ষায় গজলডোবার গেট খুলে দিলে তিস্তা পাড়ে ডিমলা, হাতিবান্ধা, লালমনিরহাট ও রংপুরের বিশাল এলাকা চোখের পলকে তলিয়ে যায়। অন্যদিকে মেঘনা নদীর উৎস বরাক নদীর ওপর নির্মিত ভারতীয় প্রকল্পগুলো দেশের উত্তর পূর্বাঞ্চল তথা সিলেট ও সুনামগঞ্জের হাওড় অঞ্চলের আকস্মিক বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ৪. তথ্য শেয়ার না করার সংকট। আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের কোনো দেশ যদি বাঁধের গেট খোলে বা পানি ছাড়ে, তবে ভাটির দেশকে পর্যাপ্ত সময় আগে সতর্ক বার্তা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু ভারতের পক্ষ থেকে অধিকাংশ সময়ে এই নিয়ম মানা হয় না। হঠাৎ বা রাতের অন্ধকারে পানি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মানুষকে সতর্ক করার সময় পায় না, যা জানমালের ক্ষয়ক্ষতি চরম পর্যায়ে নিয়ে যায়। ৫. নদীগুলোর নাব্যতা সংকট ও কৃত্রিম জলাবদ্ধতা।
ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানির সাথে প্রতি বছর কোটি কোটি টন পলি ও বালু বাংলাদেশে প্রবেশ করে। ফারাক্কা ও অন্যান্য বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ না থাকায় এই পলি নদীর তলদেশে জমা হয়ে নদীগুলোকে ভরাট করে ফেলেছে। ফলে নদীগুলোর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এখন ভারত থেকে সামান্য পানি ছাড়লে নদীগুলো তা ধরে রাখতে পারে না এবং দ্রুত দুকুল উপচে লোকালয় প্লাবিত করে। সব মিলে বাংলাদেশের এই প্রাকৃতিক বিপর্যয়ের পেছনে ভারত সরাসরি জড়িত। বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ভারতের এই পানি আগ্রাসন বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অনেকে মনে করছেন এই ধারা চালু থাকলে ভারতের বাংলাদেশের যুদ্ধের পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন ভারত যদি এই পানি আগ্রাসন বন্ধ না করে তাহলে বাংলাদেশের কি উচিত হবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।